বাড়িতে ছেলে মেয়ে নেই দিদা? ছেলে মেয়ে আছে, যে সংসারে আছে। দেখে না তাই তো? মোটামুটি না দেখার মতো দেখে। তিনজন ছেলে ওনার, তিনজনেই কেউ দেখে না। তা দাদু বেঁচে থাকতে আশ্রমে আসতে হয়নি তাই তো দিদা? না, বাড়িতে ছিল টাকা। মার ভাত হয় না? ও দিদা, জামরুল কত করে? 6 করে 10। 6টা করে 10 টাকা। একটু কম হবে না দিদা? হ্যাঁ, একটু কম হবে না? এটা আশ্রমের জামরুল, আমাদের ঘরের জামরুল নয়। আশ্রম থেকে যা ফল বিক্রি করে আশ্রম চলে, কি করে দেবো? আচ্ছা, কোন আশ্রম ও দিদা? এখানে হচ্ছে যে রাধা গোবিন্দের আশ্রম আছে। আচ্ছা, মানে ওই আশ্রমের হয়ে তুমি বিক্রি করতে এসছো তাই তো? মানে তোমার নিজস্ব ব্যবসা নয় তাই তো দিদা? আচ্ছা আচ্ছা, আমি খাই, সে আশ্রমেও থাকি। মানে আচ্ছা, তুমি ওখানে থাকো আর খাও তাই তো? আর এটা তোমার ডিউটি তাই তো? তা প্রত্যেক হাটবার আসো তুমি বিক্রি করতে? প্রত্যেক হাটবার হয় না, যখন একটু তাকিয়ে বলো দিদা। ফল থাকে যখন তখন আসি, ফল যখন না থাকে তখন আসি। আর কখন এসছো ও কখন ও দিদা? 3টের সময় এসছি। 3টের সময় এসছো? বিক্রি হয়নি মোটে নাকি এখনো? হ্যাঁ হয়েছে। হয়েছে। বাড়িতে ছেলে মেয়ে নেই দিদা? ছেলে মেয়ে আছে, যে সংসারে আছে। দেখে না তাই তো? মোটামুটি না দেখার মতো দেখে। মোটামুটি না দেখার মতো দেখে তাই তো? ওই জন্যে আশ্রমে উঠতে হয়েছে তাই তো দিদা? কতগুলো হবে, কতগুলো? একটা 4টে আনা হয়েছে, বিক্রি হয়েছে হচ্ছে বিক্রি হয়ে গেছে হচ্ছে 12 টাকা। আচ্ছা, তা আপনি গুনুন তো কত হয় দেখি। সব নিয়ে নেবে? হ্যাঁ, গুনে নাও। 91 টাকা। 91 টাকা। 90টার একটা। ও দিদা, 91টা হয়েছে তাই তো? তা কত টাকা হয়েছে? এবার হিসাব করে দাও তুমি। আমি ওই তোমাকে মানে 2 টাকা করে যদি হয় তাহলে 90টার দাম হয়, 91টার দাম হয় 180 আর 2 টাকা। মানে তুমি যা দাম বলেছো তার থেকেও বেশি আমি বলেছি আর কি। তুমি তো 10 টাকার 6টা বলেছো, আর আমি 2 টাকা করে পিস বলছি। তাহলে তোমার একটু বেশি টাকা হলো। কত আছে? 90টা। হ্যাঁ, তাহলে 180 টাকা দিলে হবে দিদা? হ্যাঁ, মানে আপনি যেটা দাম বলেছিলেন সেটার থেকেও একটু বেশি টাকা হয় আর কি। আর ও দিদা, এখান থেকে কতগুলো আছে বলছেন? 91টা। 20টা এনাকে দিন, এই বাবুকে দিয়ে দিন আপনি। নিন বাবু। হ্যাঁ, তোমার সামনে কত দাম হচ্ছে? আমি দিয়ে দিয়েছি বাবু, মানে আমি সবটা কিনে নিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এটা আমি দান করছি না বাবু, আপনি যে সন্ন্যাসী হয়েছেন সেই জন্য মানে আমার একটা ছোট্ট উপহার নাতি হিসাবে দিলাম বাবু। মানে আপনি ভাববেন না যে আমি দান করছি, মানে সেই ক্ষমতা নেই, আপনি সন্ন্যাস নিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, খেয়ে দেখুন আপনারা। ও দিদা, আজকে কি খেয়ে বেরিয়েছো, কি হাটে এসছো? নিরামিষ খাই, ডালনা ভাত। ডালনা ভাত? হ্যাঁ।
আলু পেঁপে ডালনা। মানে ওই দুপুর বেলাও যা সন্ধ্যা বেলাও দেয়? না, সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নেবো। ভাত হবে না খাওয়া? না, যদি ভাত থাকে ওই ভাত খাবো, রাঁধবো কি করে, রাঁধতে পারি না, এক টাইম রান্না করি। আশ্রমে কতজন থাকো দিদা তোমরা? কে আগে থাকো? 3 জন। আচ্ছা, আপনার এই জামরুল মেরে দিচ্ছি। তা ওটা কি ওই রাধা গোবিন্দের মঠ? রাধা গোবিন্দ। আচ্ছা, ঠাকুর আছে রাধা গোবিন্দ। আপনার আপনার নাম? ঠিক আছে, এটা আপনার কাছে রেখে দিন। আচ্ছা, ঠাকুর আপনার মঙ্গল করুন। হ্যাঁ? আপনি কোথায় আছেন নাকি? আমি হয়েছি মন্দির বাজারে। দিতে পারলাম না কিছু, খুব অসহায়। হ্যাঁ, তুমি তো আমাকে আশীর্বাদ দিলে। হ্যাঁ, আমার আশীর্বাদ আপনার করবেন। ও দিদা, মন খারাপ কেন? হ্যাঁ, কিছু সমস্যা হয়েছে? হ্যাঁ, কিছু টাকা দেবো দিদা, হাত খরচ করবে? না, হ্যাঁ, আমার কাছে বলো দিদা। তুমি তো এত ভালো করে কথা বললে, আর এরকম যাওয়ার সময় কাঁদ দিলে আমার কষ্ট লাগে না? হ্যাঁ, আচ্ছা, মানে 3 জন ছেলে ওনার, 3 জনেই কেউ দেখে না? ওনার স্বামী তো মারা গিয়েছে মনে হয়, কত বছর হলো? হ্যাঁ, অনেক। তা ছেলেগুলো কি কাজ টাজ করে? মার ভাত হয় না? ওরা তো এখন বোঝা হবে কি করে? তাই না? হ্যাঁ, বোঝা তো। বৃদ্ধ আশ্রমে দিলে যেন ভালো হয়। বৃদ্ধাশ্রমে তুলে দিচ্ছে, মাসে 10,000 করে টাকা দিচ্ছে। যাদের জন্য পৃথিবীর মুখ দেখলো তারাই বোঝা হয়ে গেল। বোঝা ও ভয় ভয় আজ শুধু ইয়ে না, সারা ভারত বোঝায়। সব ছেলে সমান না। এখনকার ছেলেরা সারা ভারত আমরা বোঝায়। এখনকার ছেলেরা এই যে উনি এই চোখের জল ফেলছে, মানে ওনার কিন্তু একদিন হবে, অবশ্যই অবশ্যই। আর সেইটা মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি বুঝতে পারবে। সব ঋণ শোধ করা যায়, বুঝলেন বাবু? আর দুলে ঋণ শোধ করা যায় না। পৃথিবীতে মায়ের ঋণ শোধ কেউ করতে পারে না। ও দিদা, আর তুমি একটা প্যাকেট তুমি নিয়ে যাও। না না না, আমার কাছে হচ্ছে তো, আপনি নিয়ে যাও, ভালো হবে। আমি তোমাকে দিচ্ছি। না না, এটা গিয়ে আশ্রমে 3 জন থাকেন তো আপনারা, হ্যাঁ, 3 জন খাবেন আপনারা। না না, আশ্রমে গাছ আছে তো, বললাম। হ্যাঁ, তুমি যা দিয়েছো এইটাই আমার সন্তুষ্ট। আমি কিচ্ছু দিতে পারিনি। দিদা না, এইটা তোমার কাছে রেখে দেবে। ও দিদা, এখন কি আশ্রমে চলে যাবে না থাকবে হাটে? না, আবার হাটে থাকবো কেন, ফল বিক্রি হচ্ছে, এবার বাড়ি চলে যাবো, আশ্রমে চলে যাবো। আশ্রমে গিয়ে সন্ধ্যা টন্ধা দিতে হবে, একটু হরিনাম নাম করতে হবে, হরিনাম করি। আপনার হরি কবে মানে শুনতে পাবে কবে? যে ও বাবা, ডাকতে ডাকতে তবে শুনতে পায়, উনি তো পাঠান, পাঠান যেদিন বলবে সেদিন ঠিক শুনতে পায়। আপনি যে চোখের জল ফেলছেন, হরি শুনতে মানে দেখতে পাচ্ছে না? অবশ্যই, তাহার ইচ্ছা জগৎ চলে, তিনি যদি না দেখতে পাবে তাহলে এই জগৎটা চলছে কি করে? যে বলে নেই তার কাছে নেই, যে বলে আছে তিনি সেখানেই আছে। কিন্তু আপনি এরকম কষ্ট পাচ্ছেন। কষ্ট ঈশ্বর দিচ্ছে তাই পাচ্ছি, উনি যদি না কষ্ট দেয় তাহলে তো ওনার ডাকা হবে। তিনি যেমন চালাচ্ছে তেমন যে যার কষ্ট দেবে তিনি তার ডাকবে, তাই তিনি কষ্ট দেবে। কষ্ট মানুষ দিতে পারে না, মানুষ, ঈশ্বর যদি কষ্ট দেয়। আর এগুলো বিক্রি করতে করতে রাত হয়ে যেত, তাই না দিদা? হ্যাঁ, তাহলে আজকে ওই 4:30 5টা পর্যন্ত হয়ে গেল। আপনি নিয়ে নিলে বলে না তো, যখন ওই আপনার হরি এসে নিয়ে গিয়ে, তাই না দিদা? হ্যাঁ ভাই, থাকো থাকো, তোমার দীর্ঘদিন বাঁচা। আমি যখন এখান থেকে যাচ্ছিলাম, বুঝলেন দিদা, আপনি ওই মন খারাপ করে বসেছিলেন।
তো আমি দেখে বুঝতে পেরেছিলাম, তো আমি বলি দেখি একটু কথা বলি দিদার সঙ্গে। মন খারাপ হয় ভাই, ছেলেরা কিন্তু আপনি কত বড় কাজ করছেন তাই না দিদা, আশ্রমের হয়ে কাজ করছেন। ছেলেরা বাদি আশ্রমে লাগবে না, আশ্রমে কাজ করবে না, তাহলে দাওয়া এলে পরে থাকবে। আমি থাকতে পারি না, আমার স্বামী থাকতে ওই ঠাকুর করে তুলে দাদু 32 বছর মারা গিয়েছে, দাদু বেঁচে থাকাকালীন আসতে হয়নি তাই তো? 99 সালে মারা গেছে। আচ্ছা, তাহলে কতদিন হচ্ছে? তো দাদু বেঁচে থাকতে আশ্রমে আসতে হয়নি তাই তো দিদা? না না, বাড়িতে ছিল ঠাকুর। আর এখন ওই মানে দাদু মারা গিয়েছে, আপনার আশ্রমে উঠতে হয়েছে। ও দিদা, একটা প্যাকেট নিয়ে যাবে না তাহলে তুমি? হ্যাঁ, আশ্রমে গাছ আছে তো, ইচ্ছা হলে মালিকের কাছে চেয়ে খাবো। না আমি চেয়ে খেতে বলছি না, আপনি নিয়ে গিয়ে আপনার মতো করে খেতে পারবেন। হ্যাঁ, ওটাও আমার মতো করে খেতে পারবো। ওটা তো আশ্রমের মালিক কখন বলতে হবে তাকে, হ্যাঁ, আর এটা আপনার কাছে রেখে দেবেন, আর আমি একটা প্যাকেট নিয়ে চলে যাই। হ্যাঁ, তো সব যদি বিলিয়ে দিলে তোমরা কি খাবে ভাই? নিয়ে যাও তুমি। তুমি এটা নিয়ে যাও, আমি একটা প্যাকেট নিয়ে যাই। তুমি ওই 3 জন আছে না তোমার সঙ্গে, ওই 3 জনকে দেবে তুমি। তো একটা না ভরে নাও বেশি করে। হ্যাঁ, কমটা আমি নিচ্ছি, তুমি ওটা ভরে নাও। তুমি যেটা, এটা তুমি নেবে, হ্যাঁ, এ নাও এটা তুমি নিয়ে যাও। আর আমি এটা নিয়ে নিই। ও দিদি আসছি তাহলে, আবার একদিন দেখা হবে। হ্যাঁ? হ্যাঁ, আবার আসবে। ভগবান তোমার মঙ্গল করুক, ঠাকুর তোমার মঙ্গল করুক ভাই। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো। হ্যাঁ, আমার মেয়েরা তো এই যে ওই ঠাকুরের কাছে কাঁদে আর বলে আমার মা থাকলো তোমাদের কাছে, তোমাদের বাচ্চা আমার মা থাকলো। আমার মেয়ে আজকের বাড়ি না, তোমার ভালো তো ওই আশ্রম ছাড়া আর কি হতে পারে তাই না দিদা? আর কিছু পারে না। কত কষ্ট হলে এই যে চোখের জল বেরোচ্ছে। ও দিদা আসছি তাহলে, হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থাকবে ভাই।